বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, পুরোপুরি বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। দারুণ স্বাদ এই সর্ষে জিরে কম্বিনেশনে। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো তোমরা, দারুণ ভালো লাগবে। ট্যাংরা মাছ জানো ভাজতে গেলে ছিটকায়, তার জন্য একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি গায়ে। নুনও তোমরা আগেই মাখানো আছে, ভালো করে সাদা তেলটা গায়ে মাখিয়ে নেবো যাতে ভাজতে গেলে না ছিটকায়। ট্যাংরা মাছের ঝোলটায় এইভাবে রান্না করলে দারুণ লাগবে খেতে তোমাদের। কড়াইতে সাদা তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম, মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভাজি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের এই ঝোলের রেসিপিটা একবার এইভাবে ট্রাই করে দেখো, দারুণ লাগবে তোমাদের খেতে আশা করছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এই তেলের ভিতরেই আমি বেগুন আর আলুটা ভাজবো। প্রথমে আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এই রেসিপিটা ভেজে রান্না করলে সবজিটা দারুণ লাগে খেতে। আলুটা ভাজার জন্য সামান্য শুধু আমি নুন ব্যবহার করব, বেশিক্ষণ লাগবে না। আমি এটা ডিপ ফ্রাই করব না, হালকা করে ভাজবো এটা আমি। কিছুক্ষণ আলুটা ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে এই তেলের ভিতরেই আমি বেগুনগুলো ভাজবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। বেগুনগুলোকে এইভাবেই ভেজে নেবো একই রকমভাবে। বেগুন ভাজার জন্য আমি সামান্য পরিমাণ নুন ব্যবহার করব শুধু। বেগুনটাকে বেশি করে ডিপ করে বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। নুন দিয়ে কিছুক্ষণ ভাজতে দেবো এটাকে। তার মধ্যে আমরা একটু মশলা বেটে নেবো। এই রেসিপির জন্য যেই মশলাটা আমরা তৈরি করব, মশলা বাটার জন্য সামান্য আমি হলুদ সর্ষে নিচ্ছি, সাদা জিরে, গোটা কাঁচা লঙ্কা, টমেটো আর সামান্য নুন দিচ্ছি, সর্ষে দিচ্ছি বলে জল দিয়ে বাঙালি মিহি একটা পেস্ট তৈরি করলাম। এই দেখো, দারুণ তৈরি হয়েছে পেস্টটা। এরকম এই পেস্টটা তরকারিতে স্বাদ বাড়িয়ে দেবে। বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। ওই তেলে আরেকটু সামান্য পরিমাণ সর্ষের তেল মেশালাম, কালো জিরে, শুকনো লঙ্কা, ব্যাস। ফোড়নটা ভালো করে নেড়ে নিয়ে আমি ওটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ ফোড়ন। এই রেসিপিতে পেঁয়াজটা দিলে দারুণ স্বাদ লাগে। এইভাবে একবার রান্না করো, দেখবে দারুণ লাগবে, ভালো লাগবে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজবো একদম। তার জন্য যাতে তাড়াতাড়ি ভাজা হয় একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে কিছুক্ষণ নাড়লেই পেঁয়াজটা লাল হয়ে যাবে। বেটে রাখা মশলাটা মেশালাম, তার সামান্য পরিমাণ বাটি দিয়ে জলটা দিলাম, আর পরিমাণ মতন একটুখানি হলুদ। কিছুক্ষণ মশলাটা কষাবো, বেশিক্ষণ কষাবো না যেহেতু সর্ষে আছে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভাজা আলুটা প্রথমে দেবো এর মধ্যে। ভাজা আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়বো। আলুটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিয়ে উষ্ণ গরম জল করে রেখেছি, সেই জলটা এর মধ্যে মিশিয়ে দেবো। তোমরা সবাই জানো একটু উষ্ণ জল মেশালে তরকারির স্বাদ খুবই ভালো হয়। কিছুক্ষণ চেপে ধিমি আছে এটা রান্না করব। কিছুক্ষণ ফুটে গেলে নামানোর আগে আমি মেশাবো ভাজা মাছ ও ভাজা বেগুনটা। ব্যাস, মিনিট পাঁচেক না ফুটিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটা, বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছ। দারুণ স্বাদের রেসিপিটা, একবার এইভাবে তোমরা ট্রাই করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে কোনো নতুন একটা ভিডিওতে।